ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদির জানাজায় যোগ দিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেমেছে সর্বস্তরের মানুষের ঢল এবং এর মধ্যেই মরদেহ পৌঁছেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, একেবারে সেই ক্ষণটি চলে এসেছে, জানাজার ক্ষণ, এবং ওসমান হাদির মরদেহ পৌঁছে গেছে। একটু জানাবেন সার্বিকভাবে কি তথ্য আপনি রেখেছেন আপনার কাছে? দেখুন, আজকের তথ্য হচ্ছে সকাল 9টা 40 মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে ওসমান হাদির মরদেহবাহী অ্যাম্বুলেন্সে সেটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হয়। সেখানে 40 মিনিট সময় লাগে তার ময়নাতদন্ত সম্পন্ন করতে। এরপরে আবারও তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমঘরে নেওয়া হয়। সেখানে কিছু প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপরে আমরা যে বিষয়টি দেখেছি যে বেলা 1টা নাগাদ ওসমান হাদির মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স সেটি সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, যেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, সেই জানাজার স্থানে আসার জন্য তার মরদেহবাহী গাড়িবহরটি রওনা হয়। সেটি খুব বলা চলে 40 মিনিটের মতো সময় লাগে, আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো সময় লাগে হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছতে। এরই মধ্যে তার মরদেহ পৌঁছে গেছে। আমরা যতটুকু জানি যে তার নামাজে জানা যায় এখানে প্রধান উপদেষ্টা অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল যে আছে সেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের যারা আছেন তারা অংশ নেবেন বলে আমরা যতটুকু জেনেছি। আমরা জেনেছি যে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, তিনি দলের পক্ষ থেকে তার নেতৃত্বে প্রতিনিধি দল এই ওসমান হাদির নামাজে জানাজাতে অংশ নেবেন। যদিও এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু তিনি আজকে সকালে হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণে অংশ নিতে পারেননি। যদিও দলীয় আরেকটি কর্মসূচিতেও বিএনপি মহাসচিব অংশ নিতে পারেননি। যদি বিএনপি মহাসচিব সুস্থ থাকতেন তাহলে বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল আজকের এই ওসমান হাদির যে নামাজ জানাজা, যেটি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে, সেখানে অংশ নিতেন। আমরা জামাতের পক্ষ থেকে যে বিষয়টি শুনেছি, জামাতের আমির লন্ডনে ছিলেন। ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে তার বিদেশ সফর সংক্ষিপ্ত করে তিনি আজকে সকালে দেশে অবতরণ করেন এবং তিনি দেশে আসার পরেই তিনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজাতে অংশ নেওয়ার জন্য পৌঁছে গেছেন।